আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আমাদের দাদাকে নিয়ে সামনের দিকে যাচ্ছি। আপনি যে মসজিদটা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন মসজিদ, যে মসজিদের খেদমত করতে করতে 100-রও উপরে হয়ে গেছে দাদা ভাইয়ের বয়স। তার রহমতে জীবনের মুষ্টিমংশ সময় এই দাদা এই মসজিদে কাটাইছে। ওনার একটাই স্বপ্ন ছিল, এই ভাঙাচুরা একটা মসজিদ, এই মসজিদটাকে সুন্দরভাবে নির্মাণ করবে এবং এলাকাবাসীকে নিয়ে এই মসজিদে একটা ওয়াক্ত নামাজ পড়ার পরে যাতে উনি বিদায় নেন পৃথিবী থেকে, উনি এভাবেই ওনার নাতি এবং ছেলেদেরকে বলে গেছেন বা বলেছেন। তো আজকে ওনার ছেলেরা নাতিরা মিলে এই সুন্দর করে মসজিদটা নির্মাণ করছেন। কান্তাছেন কি লেগা? হ্যাঁ, কান্তাছেন কি লেগা? এই যে আপনার মসজিদ, যে মসজিদে আপনি নামাজ পড়াইছেন, আজকে এই মসজিদ কত সুন্দর করে হইতেছে আর আপনি কাঁদতেছেন। আপনি খুশিতে কাঁদতেন? চোখের পানি টল 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 করছে দাদার। ওই জীবনে একটাই স্বপ্ন, এই জায়গাতে সুন্দর একটা মসজিদ বানাবে। তো সবাই মিলে আল্লাহর রহমতে এই মসজিদ মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছে। কারো কাছে কোনো রকম সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়নি। কিন্তু আসলে আল্লাহর ঘর মসজিদ এটা সবার, এটাতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা লাগে। এটা কারো একার কোনো সম্পত্তি না। এই দাদা নিজের খুব মূল্যবান যে সম্পদটা, এই সম্পদটা দাদা এই মসজিদের নামে লিখে দিয়েছে। ওই জায়গাটা 14 লক্ষ টাকা বিক্রি করছে, মাত্র 2 ঘন্টা জায়গা বিক্রি করে এই মসজিদের এই পর্যন্ত যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজটা সম্পূর্ণ করেছে। মাশাআল্লাহ, অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু এখন এসে আসলে প্রত্যেকটা জিনিসেরই এই আল্লাহর ঘর মসজিদের সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এখন এসে আসলে কাজটা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। দাদার যে টাকা, ওই টাকা দিয়ে বা এলাকাবাসীর মোটামুটি সহযোগিতা এই পর্যন্ত আসছে। এখন আরও সাহায্য সহযোগিতার প্রয়োজন। এই প্রয়োজনই আজকে আপনাদের সামনে দাদাকে নিয়ে এই ভিডিওটা উপস্থাপন করছি। আপনারা যদি একটু সহৃদয় হন, তাহলে এখানে এই মসজিদের বাকি কাজটা সম্পূর্ণ হবে। এবং এই দাদা প্রায় 100-এর উপরে ওনার বয়স। এই বয়সে ওনার মরণের আগে উনি একবার এক ওয়াক্ত নামাজ এই মসজিদটাতে পড়বে বলে উনি আশা করেছেন। ওনার আশাটা আমরা পূরণ করার জন্য আমরা সবাই মিলে আসুন। আমি স্ক্রিনে সাহায্য সহযোগিতা পাঠানোর বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিয়েছি। এই মসজিদেরই যারা দায়িত্ববান আছে তাদের এখানে সাহায্য সহযোগিতা পাঠিয়ে দাদার স্বপ্নটা বাস্তবায়ন করতে সহযোগিতা করুন। মানুষের স্বপ্ন থাকে এভারেস্ট জয় করা, মানুষের স্বপ্ন থাকে বড় একটা বাড়ি করা, মানুষের স্বপ্ন থাকে নিজের পরিবারকে নিয়ে সুখে থাকা। কিন্তু এই মানুষটার সারাটা জীবনই আমি দেখেছি এই মসজিদের সাথেই ওনার সম্পর্ক। উনি কোথাও বেড়াইতেও মনে হয় যায় নাই, এই মসজিদে থাকতে হবে, নামাজ পড়াইতে হবে। মসজিদে কেউ যদি না থাকে, উনি না থাকে, মসজিদ কষ্ট পাবে, এমন চিন্তাধারা নিয়ে এই দাদা আজকে এই পর্যন্ত উনি আছেন। আল্লাহর রহমতে উনি মসজিদের খেদমত করেছেন। এখন ওনার জমি বিক্রি করে ওনার আত্মীয় স্বজন এবং ওনার ছেলে নাতিদের সহযোগিতা এই পর্যন্ত মসজিদটা হয়েছে। এখন বাকি কাজটা করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। দাদা, আপনি তো আপনার সম্পদ দিয়ে এই মসজিদ করার জন্য এইটাই তো চাইবো দাদা, না? আপনি তো আমরা এটাই শিখাইছেন। আজকে আপনি বয়স হয়েছে তো কথা ঠিক মতো বলতে পারে না, তো আমি বলছি সবাই সহযোগিতা করবে এবং এই মসজিদ সুন্দরভাবে হবে ইনশাল্লাহ। আপনি তারার জন্য দোয়া করবেন, যারা দেখতেছে, যারা সহযোগিতা করতেছে, তারার জন্য দোয়া করবেন। হ্যাঁ দাদা, দোয়া করেন। হ্যাঁ, আপনার দোয়া, আপনার যদি মন থেকে, আমি খুব অবাক হয়ে যাই। মানুষ বললাম না, সুন্দর বাড়ির জন্য কাঁদে, কিন্তু এই দাদা সুন্দর একটা মসজিদের জন্য কাঁদে। এই জায়গার ঠিকানাটা একটু বলেন। কমরপুর হাজিবাড়ি। আব্বার নাম হলো আলী আরশাদ। এটা তো বিজরা বাজার থেকে ভিতরে, বিজরা বাজার থেকে 2 কিলো ভিতরে। 2 কিলো ভিতরে। আর এই মসজিদের যেই কাজ চলতেছে, এই কাজের জন্য অনেকেই সহযোগিতা করবে। কিভাবে করবে? একটা বিকাশ নাম্বার বা 2টা বিকাশ নাম্বার বলে দেন, তাইলে হয়তোবা যেখান থেকে পারুক সহযোগিতা পাঠালে যাতে প্রপারই এই কাজে লাগে সেই ব্যবস্থা আপনারা করবেন। জি, নাম্বার বলে দেন। 018422368 এটাতে পার্সোনাল বিকাশ, পার্সোনাল নগদ আছে? নগদ আছে। 01789664550
এটাতেও পার্সোনাল এটা বিকাশ বিকাশ নগদ personal। দুটোই আছে। বিকাশ পার্সোনাল এটাতে শুধু। তো দর্শক, আপনারা এই মসজিদের কেশিয়ার অথবা যারা দায়িত্বে রয়েছেন ওনাদের কাছ থেকে নাম্বার পেলেন। এই নাম্বারে আপনারা আপনাদের কষ্ট অর্জিত অর্থ থেকে যদি মনে হয় এই মসজিদে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, তাহলে আমি মনে করি আপনার অবশিষ্ট যে অংশ, খরচের পর যে অংশ থাকে, সেই অংশ থেকে ফিসাবিলিল্লাহ এই আল্লাহর ঘর মসজিদে আপনি দান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মসজিদকে নির্মাণ করার সুযোগ করে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।